নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম রক্তচন্দ্র। কলমে উষা, কণ্ঠে উষা। সেরা অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। তারপর হারিয়ে যান কালিম্পংয়ের সেই অভিশপ্ত রাতের অন্ধকারে, যেখানে ভালোবাসা আর ভয় সীমারেখা মুছে যায়, আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে এক নতুন রহস্য। চাঁদের রক্তিম আলোয় জেগে ওঠে অতীতের গোপন সত্য, আর শুরু হয় এমন এক যাত্রা যার শেষ কোথায় তা কেউ জানে না। শুনুন রক্তচন্দ্র, ভালোবাসা, রহস্য ও শিহরণে ভরা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রক্তচন্দ্র, ভালোবাসার উষ্ণ ছোঁয়া, একটি রহস্যময় প্রেমের কাহিনী। পাহাড়ে ঘেরা কালিম্পং শহরে দিনের আলোয় অরূপ সুন্দর, কিন্তু রাত নামলে যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার আড়ালে লুকিয়ে ছিল বহু বছরের এক রহস্য, যার কথা স্থানীয় লোকেরা ফিসফিস করে বললেও প্রকাশ্যে বলতে ভয় পেত। কলকাতার তরুণ লেখক অবর্ণ রহস্যময় গল্পের সন্ধানে কালিম্পংয়ে এসেছিল। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বাংলো ভাড়া নিয়েছিল সে। বাংলোটির মালিক ছিল বৃদ্ধ। দরজে প্রথম দিনই সাবধান করে বলেছিলেন, বাবু, রাত 12টার পর বাড়ির বাইরে বেরোবে না, বিশেষ করে রক্তচন্দ্রের রাতে তো নয়। অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। এ যুগে এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। বৃদ্ধ আর কিছু বলেননি, শুধু গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। দিন কেটে যাচ্ছিল। অর্ণব পাহাড়ের পথে পথে ঘুরে বেড়াতো, মানুষের গল্প শুনত আর নিজের উপন্যাসের জন্য নোট লিখত। একদিন বিকেলে একটি নির্জন ভিউ পয়েন্টে তার দেখা হলো এক অদ্ভুত সুন্দরী মেয়ের সঙ্গে। মেয়েটির নাম ছিল মেঘলা। সাদা শাল জড়ানো, বড় বড় চোখ, আর মুখে এক রহস্যময় হাসি। প্রথম দেখাতেই অর্ণবের মনে হয়েছিল যেন বহুদিন ধরে সে এই মেয়েটিকে চেনে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। প্রতিদিন বিকেলে তারা দেখা করত, পাহাড়ি পথ ধরে হাঁটত, মেঘের ভেতরে হারিয়ে যাওয়া সূর্যাস্ত দেখত। একদিন অর্ণব জিজ্ঞেস করল, তুমি কোথায় থাকো? মেঘলা একটু হেসে বলল, আমি খুব কাছে থাকি, আবার খুব দূরেও। উত্তরটা শুনে অর্ণব অবাক হলেও আর কিছু জিজ্ঞাসা করেনি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। অর্ণব বুঝতে পারল সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু কিছু অদ্ভুত ব্যাপার তার নজরে আসছিল। মেঘলা কখনো দিনের আলোয় দেখা করত না, সবসময় বিকেলের শেষ আলোয় কিংবা সন্ধ্যের পর। তার কোনো বন্ধু নেই, পরিবারও নেই, এমনকি ফোনও নেই। একদিন অর্ণব লুকিয়ে লুকিয়ে মেঘলাকে অনুসরণ করতে শুরু করলো। মেয়েটি পাহাড়ের একটি পুরনো পরিত্যক্ত গির্জার দিকে এগিয়ে গেল। অর্ণব দূর থেকে দেখছিল। হঠাৎ মেঘলা গির্জার ভাঙা দরজার ভেতরে ঢুকে গেল। সে সেখানে পৌঁছে দেখল ভেতরে কেউ নেই, চারিদিকে শুধু ধুলো আর মাকড়সার জাল। তখন তার চোখে পড়ল এক পুরনো
সমাধি ফলিকের ওপর পাথরে লেখা মেঘলা সেন, জন্ম 1998, মৃত্যু 2021। অর্ণবের বুকের ভেতরটা হিম হয়ে গেল। এ কি সম্ভব? যাকে সে এতদিন ধরে দেখেছে, ভালোবাসছে, সে তো 5 বছর আগে মারা গেছে। সেদিন রাতে ঘুম এলো না তার। বাইরে পূর্ণিমার আলো। ঠিক রাত 12টায় হঠাৎ জানলার বাইরে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, অর্ণব। জানলার দিকে তাকিয়ে সে দেখল মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে অন্যরকম বিষণ্ণতা। অর্ণব কাপা গলায় বলল, তুমি কে? মেঘলা ধীরে ধীরে বলল, আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি, শুধু সত্যিটাও বলতে পারিনি। তারপর সে জানালো নিজের কাহিনী। 5 বছর আগে রক্তচন্দ্রের রাতে সে তার প্রেমিক সৌরভের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কয়েকজন দুষ্কৃতীর হাতে সে খুন হয়। তার প্রেমিক আর কখনো ফিরে আসেনি। অপূর্ণতা, ভালোবাসা আর অন্যায়ের মৃত্যুর যন্ত্রণায় তার আত্মা মুক্তি পায়নি। প্রতি রক্তচন্দ্রের রাতে সে ফিরে আসে। নিঃশব্দে সব শুনছিল। মেঘলার চোখে তখন জল। আমি শুধু একবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে চেয়েছিলাম। অর্ণবের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি মেঘলা, তুমি যেই হও না কেন। মেঘলা মৃদু হেসে উঠল। সেই হাসিতে ছিল আনন্দ, আবার গভীর বেদনাও। ঠিক তখন আকাশে দেখা দিল রক্তচন্দ্র। লালচে আলোয় পাহাড় ঢেকে গেল। চারপাশে বইতে লাগলো অদ্ভুত ঠান্ডা বাতাস। মেঘলার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠতে লাগলো। সে অর্ণবের হাত ধরতে গিয়ে থেমে গেল। আমার সময় শেষ। না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, চিৎকার করে উঠল অর্ণব। মেঘলার চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, মানুষ হারিয়ে যায়, স্মৃতি থেকে যায়। এরপর ধীরে ধীরে সে মিলিয়ে যেতে লাগলো রক্তচন্দ্রের লাল আলোয়। শেষ মুহূর্তে তার কণ্ঠস্বরে ভেসে এলো, পরের জন্মে আবার দেখা হবে। মেঘলা হারিয়ে গেল। সব কিছু আবার নিঃশব্দ হয়ে গেল। পরের দিন সকালে অর্ণব গির্জার কাছে গেল। মেঘলার সমাধির সামনে একটি তাজা লাল গোলাপ পড়েছিল, আর পাশে একটি কাগজে লেখা, ভালোবাসা মৃত্যু থেকেও শক্তিশালী। আর অর্ণব আর কখনো কালিম্পং ছাড়েনি। বছরের পর বছর সে সেই সমাধির পাশেই বসে গল্প লিখেছে। লোকেরা বলে রক্তচন্দ্রের রাতে আজও গির্জার কাছে একটি মেয়ে আর একটি ছেলেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ বলে তারা ভূত, কেউ বা বলে তারা প্রেমিক প্রেমিকা, কিন্তু যারা দেখেছে তারা সবাই একটাই কথা বলে, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। শেষ অংশটি আরও আবেগপূর্ণ ও হৃদয়স্পর্শী করে লিখে রাখতে পারেন এভাবে, মেঘলা হারিয়ে গেল। চারপাশটা আবার নিঃশব্দ হয়ে উঠল। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস যেন অর্ণবের হৃদয়কে শূন্যতাকে আরও গভীর করে দিল। সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেই জায়গায়, এখানে
কয়েক মুহূর্ত আগেও মেঘলা ছিল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। চোখ থেকে অনবরত জল ঝরছিল। জীবনে প্রথমবার সে বুঝতে পারল কাউকে সত্যিকারের ভালোবাসা মানে শুধু তাকে পাওয়া নয়, কখনো কখনো তাকে হারিয়েও সারা জীবন বেঁচে থাকা। পরের দিন সকালে অর্ণব আবার সেই পুরনো গির্জায় গেল। মেঘলার সমাধির সামনে একটি টাটকা গোলাপ রাখা ছিল। গোলাপের নিচে ভাঁজ করা একটি ছোট্ট কাগজ। কাঁপা হাতে কাগজটি খুলতেই সে দেখল সেখানে লেখা, যদি ভালোবাসা সত্যি হয় তবে বিচ্ছেদ শুধু সময়ের জন্য। অর্ণব কাগজটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। সেদিন থেকে প্রতি বছর রক্তচন্দ্রের রাতে সে সেই সমাধির সামনে এসে বসত। হাতে থাকতো একটি লাল গোলাপ, চোখে থাকতো অপেক্ষা। বছর পেরিয়ে গেল। 1 বছর, 2 বছর, 5 বছর। চুলের পাক ধরল, মুখে বয়সের ছাপ পড়ল, কিন্তু অপেক্ষা ফুরল না। গ্রামের মানুষ প্রায়ই দেখত রক্তচন্দ্রের রাতে গির্জার সামনে এক বৃদ্ধ মানুষ নীরবে বসে আছেন। সে কারোর জন্য অপেক্ষা করছে। কেউ জানতো না তিনি কাকে খুঁজছেন, শুধু অর্ণব জানত। তার হৃদয়ে এক অংশ হয়ে আজও মেঘলার সঙ্গে রয়ে গেছে। 1 বছর রক্তচন্দ্রের রাতে অর্ণব আর গির্জা থেকে ফিরে এলো না। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে মেঘলার সমাধির পাশে শান্তভাবে শুয়ে থাকতে দেখল। তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির হাসি, আর তার হাতের মুঠোয় ধরা ছিল একটি লাল গোলাপ। সেই রাতের পর থেকে বনের মানুষ একটি অদ্ভুত দৃশ্যের কথা বলে। রক্তচন্দ্র উঠলেই নাকি পাহাড়ের ধারে দুটো ছায়ামূর্তি হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। একজন যুবক আর একজন যুবতী। তাদের মুখে থাকে শান্ত হাসি। কেউ বলে তারা আত্মা, কেউ বলে তারা কিংবদন্তি, কিন্তু যারা তাদের দেখেছেন তারা চোখে জল মুছেছেন একটাই কথা বলে, ভালোবাসা কখনো মরে না। মৃত্যু শুধু দুটি হৃদয়ের মাঝখানে একটি ছোট্ট বিরতি মাত্র। রক্তচন্দ্রের লাল আলো মিলিয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আলো কখনো নিভে না। বন্ধুরা, গল্পটি আমার এখানেই শেষ করলাম। কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর এতক্ষণ আমার গল্পটি জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।